21 ফেব্রুয়ারি 2025 তর্জমানে কাবির লিসান আখতারে সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের জুমার পূর্বে আজিমুস শান ইসলাহি বয়ান বাইতুল হক জামে মসজিদুল হালকানগর ঢাকা। ইসলামী বিভিন্ন হুকুম আহকাম সংক্ষেপে সহজভাবে যুক্তি প্রমাণ সহ দলিল প্রমাণ সহ জানার জন্য এ বয়ানটি বারবার শুনতে থাকার মতো। জায়গা এত নষ্ট করেন কেন? মাঝখানে জায়গা দেন সাথীদের, একজনের দুইজনের জায়গা বন্ধ করে বসে এইভাবে বসেন যাতে আরেকজন সাথী বসতে পারে। আপনি এত সুরতে বসেন না হয় মসজিদে আসলে এইভাবে বসেন যে আপনার জায়গার পরে জায়গা আরেকজন সাথে আরামে বসতে পারে। এতটা দুই হাঁটু দুই দিকে ছড়াই দিয়ে বসা, আরেকজন মানুষ বসতে পারতো সেই জায়গাটা দুই সাইড থেকে দুজনের কারণে বন্ধ হয়ে গেল, এরকম না করা চাই। খেয়াল রাখা চাই আরেকজন মানুষের আরামের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানদের মাফ করে দেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদেরকে দান করেন, তাকওয়া কামিল নসিব করেন, আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে আমাদের সকলকে শামিল করেন। রমজান মুবারক একদমই নিকটবর্তী। শাবানের চাঁদের 29 তারিখে সন্ধ্যাবেলায় রমজানের চাঁদ দেখা চাই। চাঁদ দেখাও তো সুন্নত, যে চাঁদ 29 তারিখও কখনো উদয় হয়, 29 তারিখ দিনগত সন্ধ্যায়, এই জন্য চাঁদ দেখা চাই। এবং চাঁদ দেখলে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম, এই দোয়া পড়া। আল্লাহ চাঁদ উদয় হলো, এটাকে আমাদের জন্য বরকতময় করেন এবং এটা আমাদের ঈমান এবং নেক আমল দ্বীন জিন্দেগীর জন্য এটাকে উসিলা বানান। চাঁদ উঠলো, এই চাঁদ যেন আমাদের ঈমান এবং দ্বীন জিন্দেগীর জন্য উসিলা হয়। ওয়াসসালামতু ওয়াল ইসলাম, এবং এই চাঁদ, এই পুরা চাঁদের এই সময় যেন আমরা সালামতে থাকি, আফিয়তের সাথে থাকি, আরামের সাথে থাকি, নিরাপদ থাকি। এবং ওয়াল ইসলাম, এবং ইসলামের উপরে আমলের জিন্দগির সাথে যেন আমরা এই চাঁদ দেখলাম, এই চাঁদের এই পুরা এই মাস এইভাবে যেন আমরা কাটাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক এক দোয়া কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম, এবং রব্বি ও রব্বুকা আল্লাহ, রব্বি ও রব্বুকা আল্লাহ। এই চাঁদ দেখলো তো তখন তাকে বলা যে তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। রব্বি ও রব্বুকা আল্লাহ, তোমার রব আমার রব আল্লাহ। তোমারও মাবুদ আল্লাহ, আমারও মাবুদ আল্লাহ। তোমারও পালনেওয়ালা আল্লাহ, আমারও পালনেওয়ালা আল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো ইসলামের এক এক শিক্ষা এত সুন্দর, যেমন প্রাণময়, অন্তরকে প্রফুল্ল করে, অনুরূপভাবে সে আল্লাহ পাকের সন্তুষ্টির উসিলা হয়, অন্তরে নূর পয়দা হয়।
এবং ওর ভিতরে বড় গভীরতার ব্যাপকতা থাকে। কি আজীব কথা, কি রকম সুন্দর দোয়া, এক এক দোয়া। খানা খাওয়ার সময় দোয়া পড়ি, খানা খাওয়া শেষ হলো, প্রথম তো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ যখন পড়লাম তো আল্লাহর নামের সঙ্গে শুরু করলাম, আল্লাহর নামের সঙ্গে আমি শুরু করলাম, যিনি সীমাহীন দয়াবান, পরম দয়ালু, অসীম দয়াবান মহান আল্লাহ। খানা শেষ হলো তো আলহামদুলিল্লাহ আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন ওয়া জাআলনা মুসলিমিন। যে সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে খানা দান করছেন এবং আমাকে পানি পান করে আমাকে পরিতৃপ্ত করে দিচ্ছেন, পানি পান করে আমার পিপাসা নিবারণ করছেন। ও জাআলনা মুসলিমিন এবং আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, ইসলাম ওয়ালা বানাইছেন। কাফের তো খানা তো কাফেরও খায়, খানা নমরুদও খায়, ফেরাউনও খায়, আবু লাহাব আবু জাহলও খায়, আর এক খানা ঈমানওয়ালা খায়। দুই খানার মধ্যে কত পার্থক্য। এক খানা হলো শুকরগুজার বান্দার খানা খাওয়া, আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং আল্লাহকে ভালোবাসে এরকম বান্দার খানা খাওয়া। আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা বান্দার খানা খাওয়া। আরেকটা হলো দুশ্মনের খানা খাওয়া। দুইটা এক কিভাবে হবে? যে ঘরের মধ্যে খানা পাকাইছে তো ওসি সাহেব খাইতেছেন, তার জামাই আসছে, শ্বশুর আসছে, তাদেরও খাওয়াইতেছেন, ছেলে মেয়েদেরকেও খাওয়াইতেছেন, সকলে মিলে খাইতেছে। আর ওই ওসি সাহেব বলতেছেন যে ওই চোরারে পিটালি তো 1 ঘন্টা, ওরও কিছু খাইতে দে, কিছু খাইতে দে, খাবার দেন, আর এটা মরবে। তো চোরের পিটাইছে 1 ঘন্টা, ওরে এখন খাইতে দিতেছে। তো ওইটাও কি জামাইয়ের সমান খানা? খানা তো দিতেছে, খানা তো সেও খাবে, কিন্তু একটা হলো খাইতেছে চোরে আর একটা খাইতেছে জামাই। পার্থক্য আছে না? অনুরূপ এই পৃথিবীতে কাফের মুশরিকও খায়, নমরুদরাও খায়, আর ঈমানওয়ালারাও খায়। দুই খানা খাওয়ার মধ্যে পার্থক্য আছে। এক খানা খাইতেছে ঈমানওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা, আল্লাহকে মোহাব্বত করনেওয়ালা, হ্যাঁ, আর এক খানা খাইতেছে কাফের মুশরিক, আল্লাহ পাকের দুশ্মন, যে আল্লাহকে মানে না। আল্লাহ আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করেন। সচ্চা মুসলমান যে হয় সে অনেক দামি মানুষ, সচ্চা মুসলমান। এবং দোয়া কালাম যেগুলো পড়া হয় সেগুলো কত মূল্যবান। যে সকল দোয়া আমরা পড়ি, যেমন সে উজু করা হয়, হ্যাঁ না, উজুর পরে মুসলিম শরীফে হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজু করা হলো, উজুর শেষে এখন সে আসমানের দিকে তাকায়, মানে উপরের দিকে তাকায়। ঘরের মধ্যে আসমান কই পাবেন? উপরের দিকে এরকম একদমই মাথায় চিৎ করে নেওয়ার দরকার নেই, উপর বলতে যতটুকু উঁচুতে দেখা যায়। তো কালেমা শাহাদাত পড়া উজুর পরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই উজুর পরে এই দোয়া যদি পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, ফুতিহাত লাহু আবওয়াবু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়াশা। তার জন্য জান্নাতের 8 দরজা খুলে দেওয়া হয়, যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজায় সে দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো এমন এক দোয়া, আল্লাহু আকবার, কত গুরুত্বপূর্ণ, অথচ এটা আমরা জানি। কালেমের শাহাদাত খেয়াল করে পড়লেই হলো। আশহাদু আল্লাহ বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা জানা আছে না? তাহলে উজুর শেষে, উজু শেষ করলে তখন এরকম উপরের দিকে তাকায়, আসমান যদি খোলা আসমানের নিচে হয় আসমানের দিকে তাকায়, আর না নিজের ঘরের মধ্যে উপরের দিকে তাকায়, যে আসমানে দেখলাম এরকম মনে করে, তখন এই কালেমায় শাহাদাত পড়া এত বড় ফজিলত, বহুত বড় ফজিলত না? এইভাবে এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিনের যে কালিমাগুলো, শব্দগুলো, ওটার মতো তোমরাও বলো। যা বলে মুয়াজ্জিন, আশহাদু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমরা শুনলা, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমিও বলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গাতে তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো যে গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নাই, আর ইবাদত করার কোনো শক্তি নাই। হে আল্লাহ, হে আল্লাহ, আপনার তৌফিক ছাড়া, আপনার মেহেরবানি ছাড়া গুনাহ থেকেও বাঁচতে পারি না, আর নেক আমলেরও কোনো ক্ষমতা নাই আপনার মেহেরবানি ছাড়া, আপনার দেওয়া তৌফিক ছাড়া। সুবহানাল্লাহ বিহামদি, কত মূল্যবান মূল্যবান কথা। আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা শুনবো তারাও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, এই তো না। এবং এরপরে আযান শেষ হয়ে গেল, এখন দুরূদ শরীফ পড়া। আযানের পরে দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে এখন কি? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াব'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এই দোয়া যখন পড়ল তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল্লাত লাহু শাফাআতি, আই ওয়াজাবাত, যে আযানের কালেমাগুলোর জবাব দিল এইভাবে, আর এরপরে এই দোয়া পড়ল, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন যার জন্য সুপারিশ করবেন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যায়, তার মানে কি? তো সে তো ঈমানের সাথে তার মৃত্যু হবে। আর না হলে কাল কিয়ামতে কাফেরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ তো করবেন না। হাল্লাত লাহু শাফাআত ওয়াজাবাত, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ওয়াজিব হয়ে যায়। আযানের মানুষ যখন খানা খাওয়ার মাঝখানে আযান শুরু হচ্ছে, তখন আযানের জবাব দেওয়া জরুরি না। খানা খাইতেছে, ওই জন্য খাওয়ার দিকে তো সে খাওয়ার মধ্যে মশগুল, সেদিকে মনোযোগ রাখতে হয়। অনেক লোক খানা খায়, খানা খাওয়ার সময় বেশি মাত্রায় কথা বলে, এটা ঠিক না। খানা খাওয়ার সময় হালকা ফুলকা কথা বলা। কেউ আবার খানা খাওয়ার সময় মশগুল, আরেকজনের সঙ্গে এত বেশি দিনই কথা বলে, ওই লোক সুস্থভাবে খানাও খাইতে পারে না। কোথায় কোন ঘটনা হলো, কোথায় কোন কারামত হলো, কোথায় কোন মুজিজা হলো, এগুলি খানা খাওয়ার সময় শোনানোর বিষয়। খাওয়ার সময় যে আল্লাহ পাক খানা দান করছেন, রিজিক দান করছেন, সেই নিয়ামতের দিকে মোতাবজ্জহ হয়ে আগ্রহের সাথে খানা খাওয়া সুন্নত, আগ্রহের সাথে, মহব্বতের সাথে আল্লাহ পাকের দিকে ধ্যান থেকে আমার রব, আমার মালিক, আমার আল্লাহ, আমার দয়াবান আল্লাহ আমাকে খাইতে দিয়েছেন, তিনি খাইতে দিয়েছেন, তিনি এই রিজিক দান করছেন, রিজিক তিনি দেনেওয়ার, রিজিকের মালিক তিনি। তো সে আল্লাহ পাকের দিকে মোতাবজ্জহ থেকে শুকর গুজারির অন্তরের সাথে, শুকর গুজারির মনের সাথে সে খানা খাওয়া। ওই সময় লোকেরা ওই আরেকজনকে দাওয়াত দিয়ে খাইতে বসে এই দিনের কথা বলতে শুরু করে। ভাই, দিন তো শিখো, এটা কি দিন শিখলা? হ্যাঁ, খাওয়ার মধ্যে আরেকজনকে পরেশান করতেছ, এইভাবে করা ঠিক না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে দিনের বুঝ দান করেন। দিন শিখতে হবে দিনের রাস্তায়। দিন নিজের খেয়াল আবার জজবা থেকে শিখলে সেই দিন সই হবে না, সেই দিন ভুল হবে। আসরের নামাজ পড়লো এক ব্যক্তি, এরপরে দরজা কবাট লাগাই দিয়া এখন নফল পড়তেই আছে 10 রাকাত 20 রাকাত পড়লো, এতে কোনো ফায়দা হবে তার? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা শামসু, আসরের নামাজ পড়ার পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আর কোনো নামাজ নেই। তো কোনো নামাজ তো পড়া যাবে না। মক্কা শরীফে যায় মানুষ, ওইখানে দেখে যে ওরা আসরের নামাজ পড়ার পরও ওইখানে নামাজ পড়ে। কথা বুঝেন নেই তো? আমরা হানাফি মযহাবের মানুষ,
যে মযহাবের লোক সেই মযহাবের আইম্মায়ে দ্বীন যে সিদ্ধান্ত দিচ্ছেন কোরআন সুন্নাহর লোকে সেটা মানা তার জন্য জরুরি। তা আমাদের হানাফি মযহাবের আমলই এটা যে আসরের নামাজের পরে আর কোনো নামাজ পড়া যাবে না, আর কোনো নামাজ পড়া যাবে না একদমই সূর্য ডুবা পর্যন্ত। আর অনুরূপভাবে ফজরের নামাজ পড়া হয়ে গেল লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতলু আশ-শামস, যে ফজরের নামাজ পড়ার পর আর কোনো নামাজ নফল কিছু পড়া যাবে না হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় পর্যন্ত। কাজা নামাজ থাকলে সেগুলো জনসমক্ষে না পড়া যায়, দরজাটা বন্ধ করে একলা কামরাতে পড়লো সেটা ঠিক আছে। কি কথা বুঝেন না? হ্যাঁ, এই জনসমক্ষে পড়লে মানুষ তো বলবে যে ব্যাপার কি, তো নফল পড়া নিষেধ লোক পড়ে কেন? তাহলে মনে করবো যে কাজা পড়তেছে, তো কাজা পড়লে কাজা তো একটা গোপন জিনিস, তুমি ভুল করছো, অন্যায় করছো, পড়ো না ঠিক মতো, সেটাকে এখন মানুষের সামনে প্রকাশ করলে কেন? ঠিক না, এই যে সেটা গোপন ভাবে পড়া চাই। কথা বুঝেন নাই? এখন মক্কা শরীফে গিয়া যে দেখে হাজী সাহেবরা যে ব্যাপার কি, আমাদেরকে মানা করে, ওরা যে পড়ে, তো ওরা যে শাফি মযহাবের মানুষ তারা বলে যে এই আসরের নামাজের পরে বা ফজরের নামাজ পড়ে ফেলার পরেও এই নফল পড়তে পারবে, ওই যে মক্কা শরীফে, শুধু মক্কা শরীফে। এটা তারা বলে, এটা একটু তারা এটাকে যোগ করছে, অন্য জায়গায় আর কোথাও পারা যাবে না, মক্কা হলে পড়তে পারবেন। ইল্লা বিমাক্কা ইল্লা বিমাক্কা ইল্লা বিমাক্কা, মক্কায় পারবেন, মক্কায় পারবেন, এটা তারা বলে। এটা হলো তাদের মজাব। কিন্তু তাদেরটা দেখে আমরা যদি মনে করি তাহলে সে পারলে আমি পারবো না কেন? সব জায়গায় পারতে নাই, কোন জায়গায় থামাও চাই, সবকিছু করার দরকার নেই। এটা বলে দিলাম এই জন্য যে মাশাআল্লাহ এখন মুসলমানরা সারা দুনিয়াতে আল্লাহর রহমতে ইবাদত আমলের দিকে বহুত আগ্রহী। মুসলমান সে যাইতেই থাকে, হজে যায়, উমরা যায়, হজে যায়, উমরা যায়, নফল হজ করে, উমরা করতে থাকে। তো যায়, তো ওখানে দেখেছে এরকম ঘটনা। ঘটনা কি ঘটনা? তো তাদের ঘটনা আমাদের ঘটনা একরকম না, দুই ঘটনা ভিন্ন ভিন্ন। যেমন আমাদের হানাফি মযহাবে যে আমরা যদি উজু সহকারে শুইলাম, পরে ঘুম এসে গেছে, জাগলে কি উজু আসে না গেছে? জাগলে ঘুমায় টুমায় শুয়ে পরে ঘুমাইছিল, পরে ঘুম থেকে জাগছে, এখন তার উজু করতে হবে। উজু নাই, উজু নাই, উজু করতে হবে, ঠিক আছে না? তো গিয়া উজু করে এসে পরে নামাজ পড়তে হবে। আর মক্কা শরীফ মদিনা শরীফ ওই দেশের মানুষ, আরবের লোকেরা করে কি, সে উজু করে জুমার নামাজের জন্য জায়গা পাবে না মসজিদে, সেজন্য আগে আগে আসে, আইসা সে মসজিদুল হারামে, মসজিদুল নববীতে সেই 9টার দিকে আসে, 10টার দিকে আসে, জায়গা পাওয়া যাবে না কারণে আইসা উজু সহ আসে, আইসা এখানে লম্বা হয়ে ঘুম দেয়। আচ্ছা রকম ঘুমায় তুমসে ঘুম, যারা 2 ঘন্টা মনের মতো ঘুমায় উঠা, বাস উঠা একদমই সোজা দাঁড়ায়, আল্লাহু আকবার, কেবলার দিকে ফিরে নামাজ আরম্ভ করে দেয়। এটা তো তাদের মুআমালা, তারা শুইলেও তাদের উজু যায় না, তারা শক্ত লোক, হ্যাঁ না? আর আমাদের হানাফি লোকেরা শুয়ে গেলে তখন উজু থাকে না, উঠলে উজু করতে হয়। আমাদেরটাকে ওদেরটার লাগে মিলাইলে তো হবে না, কথা বুঝেন না? হ্যাঁ, এবং ওরা এই বাংলাদেশে এগুলোকে সাপ্লাই করছে। বাংলাদেশে ওই যে আহলে হাদিস আছে, ওরা এগুলো প্রচার করতেই থাকে, স্কুল কলেজ ভার্সিটির ছেলেদেরকে, অফিস আদালতের লোকদেরকে, পুলিশদেরকে, বিশেষভাবে সেনাবাহিনীর লোকদেরকে এরা এগুলো শিখায় ভিতরে গিয়া, এবং তারা শেষে বুকে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধার বদলে বুকে হাত বাঁধে। তখন আমাদের এই দেশের মুসলমানরা মনে করে যে তারা আরবের লোকেরা শিখে গেছে, তাহলে সেটাই ঠিক আছে, এইরকম করে। ওরা ভেতর 3 রাকাত না 1 রাকাত পড়ে, আমরা ভেতর 3 রাকাত পড়ি। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভেতর 1 সালামে 3 রাকাত পড়তেন, ওমর রাদিয়াল্লাহু আনহু 1 সালামে 3 রাকাত পড়তেন, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সালামে 3 রাকাত পড়তেন। তো তারা কি সুন্নতের খেলাফ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলের আমলের উল্টাটা করছেন? আমরা 3 রাকাত পড়ি, তারা 1 রাকাত পড়ে। 1 রাকাত বলে একটা পাইছে বর্ণনা, পরে সেটাকে ফলো করে। ঠিক আছে, আপনারা পড়েন। কিন্তু আমাদের দেশে কি হলো? আমাদের দেশে আমরা তো হানাফি মুসলমান, আমরা তো ওই যে
চার খলিফা যেটা করছেন সেই মযহাবের উপর, সেই কথার উপরে, সেই আমলের উপর আমাদের মযহাবের ফতোয়া এবং ফায়সালা, আমরা সেটা আমল করি, সেটাই আমাদের আমল করতে হবে। আমাদের 1 রাকাত পড়লে হবে না, আমাদের 3 রাকাত পড়া উচিত। কি কথা বোঝেন নাই? অনুরূপ ভাবে আলহামদুলিল্লাহ ইমামের পিছনে যখন নামাজ পড়া হয় তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ সূরা পড়তেছেন, চাই না তার কেরাত প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য, হ্যাঁ, মানে সে কেরাত আওয়াজ সহকারে পড়ুক অথবা নীরবে পড়ুক, দোনো সময়। মাগরিব এশা ফজরে যেরকম ইমাম জোরে পড়েন, আর জোহরে আসরে নিঃশব্দে পড়েন, দোনো হালতে ইমামের পিছনে আমরা চুপচাপ। উনি পড়তেছেন, খালি আল্লাহ আকবর বললে আমরাও আল্লাহ আকবর বললে রুকুতে যাব, আবার উনি সামি আল্লাহ বললে আমরা রব্বানা লাকাল হামদ বলবো, হ্যাঁ, আর উনি যেখানে যেখানে আল্লাহ আকবর বলবেন আমরাও তার সঙ্গে আল্লাহ আকবর বলবো, ঠিক আছে না? এই কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা নামাজ পড়বা তো ইমাম তোমাদের সামনে থাকবেন, হ্যাঁ, ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবর বলে, শুনতেছেন আপনারা খেয়াল করে, ইজা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন আল্লাহু আকবর বলেন তোমরা আল্লাহু আকবর বললা, হ্যাঁ, যখন ইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ওয়া ইজা ক্বালা ওয়ালাদ-দাল্লিন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা তখন বলবা আমিন, তোমরা তখন বলবা আমিন। ফাইনাল ইমামা ইয়াকুলুহা, ইমামও ওই সময় আমিন বলবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াফাকা তামিনু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে সময় ওয়ালাদ-দাল্লিন বলা হয় এই সময় ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা থাকেন উপস্থিত ওইখানে, তো তারা তখন সে আমিন বলেন। তো তোমাদের আমিন ফেরেশতারা আমিনের সঙ্গে মিলে গেলে তাহলে তার অতীত জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ, কি আজীব আজীব আমল ভাই। কথা বুঝে আসছে ভাই? মজা কিনা? হ্যাঁ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইজা ক্বালা সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু, হ্যাঁ, রব্বানা লাকাল হামদ, ওয়া ফি রিওয়ায়া রব্বানা ওয়া লাকাল হামদ, ওয়া ফি রিওয়ায়া আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, ওয়া ফি রিওয়ায়া আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এই ইমাম যখন বলেন সামিআল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলো রব্বানা লাকাল হামদ। আরো আরেকটা এর থেকে উত্তম হলো আল্লাহুম্মা, বাড়ায় যে আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, এর থেকে উত্তম আল্লাহুম্মা রব্বানা, আর এর মধ্যে একটা আছে রব্বানা ওয়া লাকাল হামদ, আরেকটা হলো আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। তো 4 রকম পড়া যায়, 4টা সুন্নত, যেটা পড়েন সুন্নত আদায় হয়ে গেছে। কি কথা বুঝে আসছে? তো এই বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করতেছেন আপনারা, এটা সহিহ মুসলিম শরীফের হাদিস, ওয়াইজা করা ফাআনসিতু, হ্যাঁ, যখন ইমাম কোরআন শরীফ থেকে পড়েন, কোরআন শরীফ থেকে পড়বেন তো কি আলহামদুলিল্লাহ সূরা এই যা আছে সূরা কেরাত সবটা কোরআন শরীফ থেকে না। ওয়াইজা করা ফাআনসিতু, যখন ইমাম পড়েন তখন তোমরা চুপ থাকবে। কি কথা বুঝেন নাই? তাহলে আগে যে আমলগুলো বলা হলো সেগুলো সব ঠিক আছে না? তাহলে এটা কি করা? এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম যখন পড়েন কোরআন শরীফ থেকে ফাআনসিতু, তখন তোমরা চুপ থাকো। তা আমাদের চুপ থাকতে হবে না। আর কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তো দুইটাই ওয়াজিব, মনোযোগ দিয়ে শোনাও ওয়াজিব যদি আওয়াজ সহকারে পড়ে, এবং চুপ থাকা ওয়াজিব। এখানে চুপ থাকা যখন ওয়াজিব, তো ইমামের পিছনে আলহামদুলিল্লাহ সূরা পড়বে কোন জায়গায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ইমাম যখন পড়ে তোমরা চুপ থাকো, তো চুপ থাকবে তো ফের পড়বে কেমন আলহামদুলিল্লাহ? কি কথা বোঝেন নাই? এখন ওই যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে ইযা ক্বারাল ইমাম ওয়া কিরাআতুল ইমামে কিরাআতুন লাহু, যখন মান কানা লাহু ইমামুন ওয়া কিরাআতুল ইমামে কিরাআতুন লাহু,
যার যে ইমামের পিছনে নামাজ পড়ে ইমামের কেরাত তার কেরাত, হ্যাঁ, কেরাতুল ইমামে কেরাতুল্লাহ। এটা কি ঘটনা, এক লোক ইমামের পিছনে এরকম কি জানি পড়তেছিল, শব্দ হইতেছিল, শোনা যাইতেছিল বা বিড় করে একটু পাওয়া যায়। আজকে যদি জোহরের নামাজ হয় তো কেউ অনেক মানুষ একটু আওয়াজ করে পড়ে, এরকম করে না, তাহলে তো বোঝা যায় যে গুড়গুড় করতেছে, কিছু পড়ছিল, গুড়গুড়েই বোঝা যায় যে কিছু পড়ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর বললেন যে মান করা, এই তোমাদের মধ্যে পড়লো কে রে, পড়লো কে? এমন কেউ ডরে কথা কয় না। এক সাহাবী ডরে ভয়ে পরে বললেন যে আমি পড়ছিলাম। বাকিরা কেউ বললেন না যে আমি পড়ছি। তার মানে সব চুপ ছিলেন। তার মানে কি সকলে চুপ ছিলেন, কেউ পড়েন নাই। তো তারা কি ভুল করলেন সবাই? এবং তারা এটা পাইলেন কোথায়? তারা যে চুপ ছিলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবে তারা করছেন। কিন্তু একজনে হয়তো নতুন মানুষ আসছেন, তো উনি জানেন না, বিষয়টা এখনো জানতে পারেন নাই, কারণ তখন ইসলামের নতুন জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, লোকেরা আসতেছে, ইসলাম গ্রহণ করতেছে, হ্যাঁ না? তো শিক্ষা দিতেছেন। কেউ হয়তো এখনো আয়সা কুলাইতে পারে নাই, পরে আসছে, তো জানা নাই, অথবা এটা পড়া যাবেই না এটা বিষয় তার জানা নাই। তো সে মনে করছে যে উনিও পড়েন তো আল্লাহর কোরআন, তো আমিও পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সালাম ফিরে বলল যে এই পড়ছে কে? মান করা, মান মানে কে, আর করা মানে পড়ছে, পড়লো কে? সব চুপ। পরে এক লোক ডরে ভয়ে কাতরে বলে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছিলাম। বলে আরে তুমি পড়লা, তো তুমি জানো না মান কানা লাহু ইমামুন, যার ইমাম আছে, যে ইমামের পিছনে নামাজ আদায় করে, ফাকিরাতুল ইমামে কিরাআতুন লাহু, ইমামের কেরাতই তার কেরাত। এখানে দুইটা ঘটনাকে মিলানো হলো। তুই পড়লা কেন, কে পড়লো? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো ইমামের কেরাতই তোমার কেরাত। তো আর বাকিরা তো পড়েনি নাই, তারা তো কেউ সব চুপ ছিলেন যে আমি পড়ছি, একজনে বললেন না। তাহলে বোঝা গেল ইমামের পিছনে পড়া যাবে না। এটা পরিষ্কার হলো কিনা? হানাফি মাঝে মধ্যে মসলা মাসাইল একটু দলিল প্রমাণ সহ আলাপ করলে আপনারা বুঝবেন যে হ্যাঁ, আমরা যে হানাফি, আমরা তো ভালো স্ট্রং। হ্যাঁ, আর না হলে অন্যদের কথাবার্তা শুনে মনে করে তারা এত মাইকে বলে এবং ইউটিউবে বলে, নানান ভাবে প্রচার করে। তা আমাদের কি উপায়? আমাদের উপায় যে যখন নদীতে জোয়ার আসে, হইতে থাকে পুরা, এত আওয়াজ জোয়ার আসার সময়, যখন ভরে যায় তখন শান্ত, কোনো আওয়াজ নেই। হানাফিরা দলিল প্রমাণ দিয়ে এত স্ট্রং হয়েছে, বাস যখন জোয়ার আসতেছিল তখন হইছে, যখন একদম পুরা ভরে গেছে দরিয়া, এখন শান্তভাবে আমল করো। কি কথা বুঝেন না? হ্যাঁ, এখন ওরা যে এই কাজ করে যে ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়ে, সেটা কি? সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক হাদিসে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে নাই তার নামাজ হবে না। কি কথা বুঝেন নাই? ওরা বলো যে না, সূরা ফাতিহা পড়লো তার নামাজ হবে না, তাহলে তোমারও পড়তে হবে, ইমামেরও পড়তে হবে, মুক্তাদিরও পড়তে হবে, সবার পড়া লাগবে। ওই যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে ইমাম থাকলে ইমামের কেরাত তোমার কেরাত, আর ইমামের পিছনে দাঁড়াইছো তুমি চুপ থাকো, ওইটা ভুলে গেছে তারা। আজীব মুশকিল হয়ে গেছে না? এই যে যেখানে বলছেন যে আলহামদুলিল্লাহ পড়তে হবে, তার মানে কি দাঁড়াইলো? ওই দুইটা হাদিসকে একত্রিত করলে বোঝা গেল যে যখন আমি একলা পড়ব তখন আমার সূরা ফাতিহা পড়তে হবে, আর ইমাম যখন পড়বেন ইমামেরও পড়তে হবে, আর ইমাম যখন পড়েন সূরা ফাতিহা, তার সূরা ফাতিহা পড়া, মুক্তাদির সূরা ফাতিহা পড়া, বাস হয়ে গেল। তা আমরা হাদিসকে এইভাবে সেট করছি যে হ্যাঁ না, হাদিসের অর্থ এইভাবে আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের সবগুলো হাদিসের উপর আমল হয়ে গেল।
যে ইমাম পড়তেছেন সূরা ফাতিহা, একলা পড়বো তো আমারও সূরা ফাতিহা। আর যখন আমি মুক্তাদি ইমামের পিছনে পড়ি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তো ইমামের কেরাতই তোমার কেরাত, ইমাম পড়তেছেন তো সেটা তোমার পড়া হয়ে গেছে। কেরাত মানে পড়া, ইমামের পড়াই তোমার পড়া, ইমামের পড়াই তোমার পড়া। আবার আরেক হাদিসে স্পষ্ট বলছেন, সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে যখন ইমাম ইজা করা ফানসিদু, ইমাম যখন পড়েন তখন তোমরা সবাই চুপ থাকো। তাহলে চুপ থাকা ওয়াজিব কিনা? এখন তারা যে বাইর করছে যে মুক্তাদিরও ইমামের পিছনে পড়া লাগবে, এখন জায়গা তো পায় না, কোন দিকটা পড়বে? কারণ ইমাম তো পড়তে আছে, ইমাম এইটা তারা মানে, ইমাম পড়লে তখন চুপ থাকা ওয়াজিব, এটা কিন্তু তারা মানে। কি কথা বুঝেন নাই? তাহলে এই যে এখন ওই হাদিসের ব্যাখ্যা দিল যে ইমামের পিছনে মুক্তাদিও পড়বে ফাতিহা, জায়গা কই? এখন তারা বলে যে এক কাজ করেন, যখন ইমাম বলা দলিন আমিন পর্যন্ত পৌঁছে ইমাম সাহেব একটু চুপ থাকবে, এই ফাঁকের জন্য মুক্তাদি আলহামদুলিল্লাহ সূরাটা পুরো সারতে পারে। হ্যাঁ, কি কথা বুঝতেছেন? এইরকম কথা কোরআনে হাদিসে কোনো জায়গায় নেই, না কোরআনে আছে না হাদিস শরীফে কোনো একটা জায়গাতে আছে যে যখন যে ইমাম দলিন বলল ইমাম সাহেব এখন আপনি চুপ থাকেন, মুক্তাদির আলহামদুলিল্লাহ সূরা পড়ার সুযোগ যাতে পায়, এইরকম কোন হাদিস পৃথিবীতে নাই। কিন্তু এইটা তারা ওই হাদিসকে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, তাহলে এটা পড়বে কোন জায়গায়? জায়গা তো নাই, পরে এই ফাঁক বানাইছে। অথচ তাদের এই সিদ্ধান্ত আরেকটা হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, আরেকটা হাদিসের সঙ্গে মিলে না, সেটা হলো ইন্নামা জয়িল আল ইমাম লি উতাম্মা বি, হয় না? যে হাদিস শরীফ বললাম যে তোমরা যখন ইমাম পড়ে তো তোমরা তখন চুপ থাকো, ওই হাদিসের শুরুই এটা, ইন্নামা জয়িল আল ইমাম লি উতাম্মা বি ফাইজা কাব্বারা ফাকাব্বিরু, শুরু হলো। তো ইমামকে তোমাদের সামনে ইমাম বানানো হয়েছে, তোমরা তাকে অনুসরণ করবে, সেজন্য লি উতাম্মা বি, অনুসরণ করবে। এখন এখানে কি হলো, ইমাম সাহেব বরং মুক্তাদির অনুসরণ করতেছে, যে ইমাম সাহেব আপনি চুপ থাকেন, মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বেন, সেজন্য। তাই উল্টা হলো না? হানাফি মযহাবের হানাফি আইম্মায়ে কেরাম বলেন যে না, এটা তো ঠিক হলো না, তোমাদের এই ব্যাখ্যা তো সঠিক না। এখন কথা পরিষ্কার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত মসলা মাসাইল আমাদের উলামায়ে কেরাম বলেন, সবগুলোর কোরআন হাদিস থেকে আমাদের কাছে দলিল আছে, প্রমাণাদি একদম ভরপুর প্রমাণাদি আছে। কিন্তু এগুলো যদি সাধারণ মানুষের সামনে আলোচনা করতে যাওয়া হয় তখন মানুষ পেঁচিয়ে যাবে, হয়তো ধরে রাখতে পারবে না। এই জন্য আমরা এগুলো মানুষের সামনে এত কিছু বলতে চাই না, মসলাটা বলে দিই, হ্যাঁ ভাই ইমামের পিছনে পড়েন না, ইমাম সাহেব পড়বে, আপনি যখন একলা তখন আপনি পড়েন সূরা ফাতিহা, এইভাবে বলে দিই। কিন্তু এত লম্বা আলোচনা করতে গেলে মানুষ হয়তো একটার লাগে আরেকটা পেঁচায় ভুল করে ফেলতে পারে। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করেন। রমজান মুবারক কাছে আসছে, রমজান মুবারক একদম নিকটবর্তী। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন তোমাদেরকে রমজানের রোজা দিলাম যাতে তোমরা একদম খাঁটি মুসলমান হও, মুত্তাকি হও, একদম আল্লাহ ওয়ালা হয়ে যাও। রমজান মুবারক পায়া একদম আল্লাহ ওয়ালা হয়ে যাও, আগের গুনাহ টুনা সব শেষ, তওবাতুল্লাহ করে একদম পরিষ্কার। এখন এইবার তো এই রমজানে পুরো উলি আল্লাহ হয়ে যাবে, সেজন্য রমজান দিয়েছি। আল্লাহ আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজান মাসের রোজা যে ব্যক্তি রাখবে তার পিছনে সব গুনাহ মাফ। রমজানের তারাবির নামাজ যে পড়বে, মান কামা রমাজান, তো তার গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের গুনাহ সব মাফ। আর শবে কদর আসে, শবে কদরে যে ইবাদত বন্দেগী করবে তার পিছনের গুনাহ সব মাফ। এত বড় মুবারক মাস আসতেছে, হয় না? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, এটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে
মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।